আপনাদের আমি বলে যাচ্ছি ভদ্র হন, এইসব করবেন না। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, আমরা বিহারে শুনতাম সিঙ্গারায় আলু আর বিহারে লালু, কেউ নেই। এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। নাম করে শাসক দলের নেতাদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। শুক্রবার আরামবাগ লোকসভা পুরসুরায় বিজেপির বিজয় সংকল্প সভা ছিল, আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে বক্তব্য রাখতে উঠে রাজ্যের শাসক দলের বেশ কিছু নেতা কর্মীদের সরাসরি নাম করে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের আমি বলে যাচ্ছি ভদ্র হন। মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়েছিলেন ধর্ণা দিতে, তিহারে কেষ্টর সঙ্গে দেখা করতে যাননি। মাননীয় হুদাবাবু কে আছেন, আপনাদের বলবো এইসব করবেন না, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, আমরা বিহারে শুনতাম সিঙ্গারায় আলু আর বিহারে লালু, কেউ নেই। সিপিআইএমও নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি। লক্ষণ শেঠের নাম শুনেছেন তো, বড় মস্তান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করতেন, 41 জনকে মেরেছেন নন্দীগ্রামে। ছোট মুখ্যমন্ত্রী বলা হতো, আমি হজম করে নিয়েছি। আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তিনি আমার কাছে হেরেছেন 1956 ভোটে। শাহজাহান বলেছিল, তুই মেদিনীপুরের ছানা, তুই আয় সন্দেশখালিতে, তোর চামড়া তুলে নেব। ওর বাড়ি তো ইডি নিয়ে নিয়েছে, এদের বাড়িগুলো যাবে, এই দশা হবে। এটা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। কি হিন্ট দিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। আপনাদের আমি বলে যাচ্ছি ভদ্র হন। মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধর্ণা দিতে, তিহারে কেষ্টর সঙ্গে দেখা করতে যায়নি। মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে 294টাতে প্রার্থী, আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না। এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার। মাননীয় হুদা বাবু না কে আছেন, আপনাদের বলবো এসব করেন না, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, খুব বেশি দিন লাগবে না। আমরা রোয়াব দেখেছিলাম উত্তরপ্রদেশে, মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি। আমরা বিহারে শুনতাম সমোসা মে আলু আর বিহার মে লালু, কেউ নেই, ভোকাট্টা হয়ে গেছে। ওখানে যোগী বাবা আর উত্তরপ্রদেশে বিহারে এনডিএ সরকার, দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির, সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের। আমরা সিপিএম এর অত্যাচার ত্রিপুরাতেও দেখেছি, পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি। দেখেছি নন্দীগ্রাম, দেখেছি সিঙ্গুর, দেখেছি নেতাই গ্রাম, দেখেছি সুচপুর, দেখেছি মরিচঝাপি। আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা নেই। তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে, সে নবী বাবু হন আর সাকিম বাবু হন, যেই হন, আপনারা একটু ভদ্র হয়ে চলুন। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি। লক্ষণ শেঠের নাম শুনেছেন তো, বড় মস্তান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করত, 41 জনকে মেরেছে নন্দীগ্রামে। ছোট মুখ্যমন্ত্রী বলা হতো, আমি হজম করে দিয়েছি 1,73,000 ভোটে। আপনাদের বলে দিয়ে, আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তাই তো? তিনি 2021-এর 2রা মে, মানে গতকাল 3 বছর পূর্তি হয়েছে, আমার কাছে হেরেছে 1956 ভোটে। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল, আরে মেদিনীপুরের ছানা, তুই আয় সন্দেশখালি, তোর চামড়া তুলে নিব। আমার নাকি চামড়া তুলে নিবে। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছে, এদের বাড়িগুলোও যাবে।
এদের বাড়িগুলো যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশা এদের হবে। এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। একই সঙ্গে তিনি বলেন, এখানে যিনি এমপি ছিলেন তৃণমূল বাধ্য হয়েছে তার টিকিট কেটে নিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? সমবায় সমিতি থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি। চুরিটা তো ওপর থেকে হয়েছে। ঠক পিসি আর তার কয়লা ভাইপো এরা চুরি করেছে, সবাই দেখেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে, সবাই দেখেছে। আগে বিড়ি নিভিয়ে নিভিয়ে খেত, এখন সিগারেট ছাড়া খায় না। এই পরিবর্তন বাংলার বেকার যুবকদের হয়নি, এই চোরেদের হয়েছে। আর কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো। যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির। আমি লোকালগুলো বলছি কেন জানেন? চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে, সবাই দেখেছে। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে, সবাই দেখেছে। খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে, খাদ্য দপ্তর জেলে, সবাই দেখেছে। কেষ্টমণ্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে, এটা সবাই দেখেছে। গম রে চাল পাচারকারী, মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে, মানুষ দেখেছে। কিন্তু আপনাদের সামনে, চোখের সামনেই সিনেমা আছে, খোকন মল্লিকের সিনেমা, চিন্ময় সামন্তর সিনেমা। 11-র আগে এই চিন্ময়ের কি ছিল? এখন একটা পেট্রোল পাম্প, দুটো গ্যাসের ডিলারশিপ, অসংখ্য বাড়ি জমি। পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে নিভিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।